চাল ধুতে এসে চান মুখের কাছে একটা শব্দ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে, আমরা তো প্রায় বর্ষাতে এরম ধরি, মনে হচ্ছে চুনো মাছ হয়তো উঠেছে। যাই, আর আমাদের মাঠ থেকে, আমাদের যে পাশে মাঠ আছে আর পুকুর, এর মাঝে একটা পাইপ থাকে। আমাদের গ্রাম বাংলা এরকম থাকে, জল বেরোতে হয়, কিন্তু যখন প্রয়োজন হয় তখন বের করা হয়। এখন বন্ধ করা আছে, কিন্তু মাঠে এত জলের চাপ যে সেই বন্ধটা একটু আলগা হয়ে গেছে। সেখান থেকে জল আসছে আর বিপরীত দিক থেকে মানে পুকুর থেকে মাছ উঠছে। দেখি তাহলে। এখানে চলে এসে উঠে ওই যে দেখুন, গর্তে ঢুকে গেলেই তো হয়ে যাবে, দেড়ে মাছগুলো উঠে চলে পচে এসেছে। যাবে। আমি একটা ছাঁকনি জালে ছাপনা দেবো, তারপরেই এই মাছগুলো। তুমি আগে গর্তটা একটু বন্ধ করো, তো গর্তে ঢুকে গেলে না সব পচে যাবে। এই ঢুকে যাচ্ছে, ঢুকেছে নাকি? পালিয়ে যাচ্ছে এবারে। যাক 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 যাক, নিচে গেলে সব তো। এই যে দেখো না মাছগুলো, হ্যাঁ, সব বড় বড় এবার। এই যে ছাপনা কাটা। এই দেখুন, এই যে দেখুন, এক ছাঁকনি জালে এতগুলো, এক ছাঁকনি জালে, মানে এরকম হয়। এই যে এই মাছ ধরার ভিডিওগুলো আপনারা প্রচুর ভালোবাসেন, আমাদেরকে বলেন, কিন্তু এগুলো ন্যাচারালভাবে হয়, তাই যখন হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা আমাদের পাশে আছেন, এই কমেন্টগুলো দেখে বুঝতে পারি। এক ছাঁকনি জালে এত মাছ, যে মাছ আসলে আমরা ধরতে পারবো, আর না হলে এগুলো তো ন্যাচারাল, আমরা নিজেরা কিছু করতে পারবো না, আমাদের নিজেদের হাতে কিছু নেই। এইটা, এই মুখটা বন্ধ করতে হবে। হ্যাঁ, বাইরে থেকে বন্ধ করতে হবে। এই যে একবারই যা হয়েছে, পরে কিন্তু আর নেই। সকাল থেকে প্রচুর বৃষ্টি হলো, প্রচুর। এই মুখটা বন্ধ করতে হবে, না হলে কন্টিনিউ উঠতে থাকবে। এ যত সময় এই জল বেরোচ্ছে, এই যে এই বোলের মুখ, এখানে বিরাট একটা বোল আছে, বোলের মুখ, এখান থেকে ওই মানে ওই যা জায়গাটা পর্যন্ত আছে, হ্যাঁ, ওই মাঠে দিয়ে বন্ধ করতে। এই যে একটা জলে বুদবুদ দেখা যাচ্ছে, হয়তো এখান থেকেই ফুটোটা হয়েছে। এইটা বন্ধ করে দিতে হবে। ওই সেই জল এসে মানে জল আসছে ইয়ে দিয়ে বল দিয়ে, ওই সেই জলের সাথে মাছ এসেছিল, মানে এক এতেই মানে দুটো তরকারির মতো মাছ চলে এসছে। ওই সুস্মিতা ঘাটে এসেছিল কি ধুতে, বলছে খচখচ করছে। হ্যাঁ, খচখচ করছে মানে মাছ এসছে। আমার কোদালটা দাও, একটু মাটি খুলতে হবে। না না, তুমি নামবে কেন? দেখো ও কত মাছ পড়েছে, দেখো মুন। এই দেখো, জিয়ে রাখবো নাকি? হ্যাঁ, পরে কাটবো। ও জ্যান্ত রাখবো, যখন কাটবো তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নিয়ে গেছে। এই যে এইখানটা তো বোলের মুখটা থাকে আমাদের, এটা তো মাঠ, আর ওই মাঠে প্রচুর জল হয়ে গেছে, এই জন্য পুকুরের থেকে কম আছে বলে পুকুরে ঢুকছিল। ওই মাছ সুস্মিতা ধরেছে, আর বাবু আর সুস্মিতা করে সব ওই বোলের মুখটা কোদাল দিয়ে মাটি খুলে এই যে বন্ধ করে দিয়েছে। চলো শোনা যাই তো। না তেমন আসছে না। হ্যাঁ, এর দড়ি নেই তো, না দড়ি আছে? দড়ি পাল্টে দিয়েছি এক্ষুনি আমি। মৌরলা মাছ ছাড়িয়ে নেব, বাছা বাছা একদম, কি বড় বড়, এক পাটাতেই চলে এসছে ছাগনি জালে। উজানি মাছ বলা যেতে পারে। জান মুখের ধারে আমরা প্রত্যেক বছরই কম বেশি অনেকবার করে এরকম মাছ ধরি। এই যে একটা চাঁদা মাছ, এটা খুব পুরনো মাছ, সব পুকুরে এখন দেখাই যায় না, দু একটা থাকে। চলে এসছে পুকুরের চাঁদা মাছ। এই যে
এখানে শুধু মৌরলা মাছ নেই, দেড়ে মাছও আছে। এই যে এই মাছগুলোকে আমরা দেড়ে মাছ বলি, একদম বড় বড় সাইজে বাছাই করা, ডিম ভর্তি, এগুলোকে আমরা দেড়ে মাছ বলি। আপনারা কি নামে বলেন জানাবেন, এগুলো আমরা এই নামেই বলি। প্রচুর আছে, এই যে অনেক আছে, শুধু দেড়ে মাছ গো। একদম টাটকা বাছাই মাছ, মোরলা মাছ। কানকো ছাড়িয়ে দিয়ে এইভাবেই পেটটা কেটে নাড়ি বুড়ি বের করে দিলাম। এই যে অনবরত বৃষ্টি পড়ছে। সবাইকে নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রত্যেক দিনের মতো। বৃষ্টি পড়লে কি হবে, যেমন ব্যস্ততার সঙ্গে কাজ করা হয় প্রত্যেক দিনই, সেরকমই চলছে। কারণ মুনের আজকে স্কুল আছে, স্কুল নয় পরীক্ষা আছে, ওই 11টা থেকে যেমন হয়, যেমন রান্নাবান্না হয় সেরকম একটা কি ডাল ভাত এরকম করে দিয়ে যাই। আজকে যেহেতু মাছ আছে তো মাছের ঝাল করব, ঝাল চচ্চড়ি মতো। মৌরলা মাছের ধরা ছিল, উজানি মাছ এটা। আপনারা তো সবসময় বৃষ্টি পড়লেই বা বর্ষাকাল চলে এলেই বলেন কখন কবে মাছ ধরার ভিডিও আসবে। তো ধরা হয়েছিল, সেই মাছ কাটাও ছিল, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তারপরে একটু যেতে হবে মুনের সঙ্গে, স্কুল হলেও এমনি যায়, মুনের বাবা ছেড়ে দিয়ে আসে। পরীক্ষার সময় সব মায়েরা যায় থাকে, এই জন্য আমিও যাই। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, চারিদিক তো ডুবে গেছে, ডুবো ডুবো অবস্থা। তার উপরে আমাদের যে চাষবাস হয় ধানের তোলা, সেগুলো কিছুই দেখা যাচ্ছে না, পুরো মাঠ সাদা। বাজারঘাটের যেমন অবস্থা হয় বর্ষার সময়, প্রচুর বর্ষার দিনে, সেরকম। উনুন ধরিয়েছি, বর্ষাকালের উনুন, বর্ষাকালের জ্বালানি, সবই স্যাঁতস্যাঁতে থাকে, এই জন্য একটু টাইমও লাগে। আর সেই সঙ্গে ঝাল চচ্চড়ির সবজিটা কেটে নিয়েছি, আলু, বেগুন আর পেঁয়াজ। বেগুন আলু দিয়ে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি করব। সর্ষের তেল দিলাম, মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব।
এতগুলো মাছ একবারেই ছাঁকনি জালে চলে এসেছিল। এগুলো দেড়ে মাছ, এগুলো সবই দেড়ে মাছ। এই যে এগুলো একটু ভাজা করে রাখবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেড়ে মাছ ভাজা হয়ে গেল। দেড়ে মাছগুলো পুরো গোল গোল হয়ে গেছে ভাজতে। সর্ষের তেল দিলাম, পাঁচ ফোড়ন, ঝাল চচ্চড়ির আলু ফোড়নের সঙ্গেই ভেজে নেব। পেঁয়াজ কুচি, আলুটা কিছুটা ভাজার পরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা হবে কিন্তু পুড়ে যাবে না এরকম করলে। আর কি ঝাল চচ্চড়িতে এরকম পেঁয়াজটা দিলে খেতেও ভালো লাগে, কষিয়ে কষিয়ে রান্না হবে। এবার দিলাম বেগুন। বেগুনটা আগেও ভাজা যায়, এইভাবে দিলেও রান্না করা যায় এইভাবে। টমেটো কুচি, এবার দিচ্ছি হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি চিলি পাউডার, লবণ, আদা বাটা একদম সামান্য, তরকারি অনুযায়ী একদম সামান্য আদা বাটা দিলাম। ধনে, জিরে, আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। সরষে বাটা, ঝোলও ফুটে গেছে। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি। ঝাল চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম।
মাছের ঝাল চচ্চড়ি, মৌরলা মাছের। চলে আসো। খাওয়া লাগছে? এই নাও, জল। খাওয়া লাগছে তো? আমি এই মুরগিগুলো খেয়ে নিই। কেমন আছে বাবা? ভালো হয়েছে। ভালো। ধনে পাতা একটু কম পড়ে গেছে মনে হয়। ধনে পাতা কমই ছিল, আর এখন তো ধনে পাতা সব দোকানে পাওয়া যায় না। ধনে পাতাটা দিলে ভালো লাগে। তখন পরীক্ষা, এখন পরীক্ষা টিফিন খাবে কখন? এসে আবার খাবে। খেতে তো দেয় কিছু। আমি স্কুল যাব, খাচ্ছি। এই যে আজকে মা টমেটো আর বেগুন আর আলু আর পুঁটি মাছ দিয়ে রান্নাটা করেছে, খুব ভালো হয়েছে। পুঁটি মাছ, একটা মৌরলা মাছ। উম,